এই বর্ষাতে যদি ঝর্ণাতেই যাওয়া না হয় তাহলে অনেক কিছুই মিস করে ফেলতাম। যেই ভাবা সেই কাজ, অনেক অল্প খরচে আমরাও চলে এসেছি ঝর্ণা দেখতে। তবে ইদানিং অনেক বেশি নিউজ দেখেছিলাম ঝর্ণাতে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, তার জন্য আমরা অনেক বেশি সতর্ক ছিলাম। আমরা যে ঝর্ণাটাতে গিয়েছিলাম সেটা কিন্তু একদমই সেফ একটা ঝর্ণা ছিল। তবে এর পরেও এখানে যাদের পায়ে সমস্যা আছে, যারা হাঁটতে পারেন না, তাদের জন্য আমি বলবো এখানে না আসাই ভালো। তবে আমার মতে চট্টগ্রামে যতগুলো ঝর্ণা আছে সবগুলো থেকে এটাই সেফ এবং এটা অনেক কাছে, অনেক অল্প সময়ে হেঁটে এখানে পৌঁছানো যায়। পাহাড় বেয়ে ওঠার জন্য এখানে কিন্তু সিঁড়িও দেওয়া আছে। তবে কিছু কিছু রাস্তা আছে যেখানে সিঁড়ি নেই। আর যেতে যেতে এখানে আমরা একটা ব্রিজ দেখতে পেয়েছি, এখানে ছবিও তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু সিঁড়ি নেই। আর যেহেতু বৃষ্টি পড়েছে একটু পিছিল পিছিল ছিল, আমি বলবো একটু সাবধানেই এখানে হাঁটার চেষ্টা করবেন। একটু যদি এদিক ওদিক হয়ে যায় আপনার পা কিন্তু মোচড় খাবে। আনন্দ করতে করতে কিন্তু আমাদের নিজেদের সেফটিটা ভুলে গেলে হবে না। অবশ্যই এটা মাথায় রেখে এখানে আসবেন। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা সবাই কিন্তু অনেক এনজয় করছিলাম, সবার মুড অনেক বেশি ভালো ছিল। এখানে আমরা যারা এসেছি সবাই ফ্রেন্ড, সবাই ভাই বোনের মতো। অবস্থা 12টা আমাদের পুরা একেবারে জুতা মুতা হাতে নিয়ে ময়লা হয়েছে, ময়লাগুলো দেখানো যাবে। ও অবশেষে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের বড় ভাইরা আছে, তারা বিভিন্ন কথা বলছিল, দুষ্টামি করছিল। যাই হোক, এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। যাওয়ার পথে কিন্তু একটা ঝর্ণা পড়বে, আর সেই ঝর্ণাটা পার করলেই কিন্তু আরও সুন্দর সুন্দর 2-3টা ঝর্ণা একসাথেই দেখতে পাবো আমরা। তো অবশেষে চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণায়। অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা পানিতে নামার আগে এখানে বলছিলাম ফটোশ্যুট করে নেওয়ার জন্য, আর এখানে ফটোশ্যুট করেই আমরা পানিতে নেমে পড়ব। দেখতেই পাচ্ছ কত সুন্দর এই ঝর্ণা। এই ঝর্ণা কিন্তু সামনে রেখে একদমই ইচ্ছা করবে না না ভিজতে। আমার তো ইচ্ছা করছে এখনই নেমে পড়তে, এখনই ভিজতে। এরপরেও আমি একটু নিজেকে আটকিয়ে রেখেছি, ভাবছিলাম আরও কিছু ভিডিও করা যাক। তবে এবার কিন্তু আমি একা কোনো ভিডিও ছবি তেমন তুলতেই পারিনি। যত ছবি ভিডিও আছে সব কিন্তু আমার গ্রুপের সাথেই আছে। ওয়েদারটা এত বেশি ভালো ছিল যা বলার বাইরে। একটু একটু বৃষ্টি ছিল, একটু একটু মেঘলা ছিল। আর যখন আমরা আসছিলাম তখন তো রোদ ছিল। সব মিলিয়ে যখন যেটার প্রয়োজন হয়েছে তখন কিন্তু সেটাই ছিল আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর, তা আমরা নিজের চোখে দেখেই শান্তি বোধ করছিলাম। একটা শান্তি পাচ্ছিলাম, আসলে চোখের শান্তি আছে না, সেটাই পাচ্ছিলাম আর কি। তো এবার আমরা সবাই পানিতে নেমে পড়েছি এবং সবাই মিলে কিন্তু এখানে অনেক বেশি মজা করছিলাম। এখন এটা নিয়ে কিন্তু কেউ মাইন্ড করবে না, আমি জানি অনেকে মাইন্ড করবে। আসলে আমরা যারা আছি এখানে সবাই ভাই বোন, তো এগুলো নিয়ে আসলে মাইন্ড করে বা উল্টাপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই, আমাদের কিছুই যায় আসবে না। অন্যকে গালিগালাজ করে উল্টাপাল্টা খারাপ খারাপ কমেন্ট করে এগুলো আপনারা নিজেদের ব্যক্তিত্বেরই পরিচয় দিবেন, আমাদের কিন্তু কিছুই যায় আসবে না। আপনার একটা গালিতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। যাই হোক, একটা কথাই বলবো, আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম সেই ভিডিওটাতে অনেকেই অনেক খারাপ খারাপ কমেন্ট করেছিলেন। অর্থাৎ ফেসবুকে যখন আমি সেটা আপলোড করি এরপরে সেখানে অনেক বাজে বাজে কমেন্ট এসেছিল। অনেকগুলো কমেন্ট পড়া হয়েছে, অনেকগুলোই পড়া হয়নি। আসলে অতটা সময় পাওয়াই যায় না, আমি সারাদিন অনেক বেশি বিজি থাকি। তো খারাপ কমেন্টগুলো আমি কখনোই গুরুত্ব দেই না। সেই খারাপ কমেন্টগুলোর রিপ্লাইও আমি দেইনি, কারণ আমার মতে যারা খারাপ কমেন্ট করে তাদেরকে যদি আমি রিপ্লাই করি তাহলে কিন্তু তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। আর যদি আমি তাদেরকে ইগনোর করে যারা আমাকে ভালো কমেন্ট করে, যারা আমাকে ভালোবাসে সব সময়, তাদেরকেই আমার গুরুত্ব দেওয়া উচিত, তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত। তো যাই হোক, একটা কথাই বলবো, অন্যকে এভাবে খারাপ মন্তব্য করবেন না। আপনি কাজ থেকে এসে কিন্তু দেখছেন না আমাদের সম্পর্কটা কেমন। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ভাই বোনের মতো, আমাদের মাঝে কোনো খারাপ নোংরামি নেই। তবে আপনারা এমন এমন কমেন্ট করেছিলেন কক্সবাজারের ভিডিওতে, যেটা দেখে সত্যিই অনেক বেশি অবাক হয়েছিলাম। তবে কোনো কিছু যায় আসেনি। আর যারা সবসময় ভালো কমেন্ট করেন তাদের জন্য তো শুভকামনা রইল।
এখানে কিন্তু আমার অবস্থা একটু খারাপই ছিল, আমার পায়ে একটু সমস্যা হয়েছিল, তার জন্য আমাকে একটা ভাইয়া হাত ধরে এখানে তুলছিল। যাই হোক, তিনি কিন্তু এটা হেল্প করেছে আমাকে। এটা নিয়েও কিন্তু কেউ আবার খারাপ মাইন্ড করবেন না। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যতগুলা মেয়ে ফ্রেন্ড আছি সবার অবস্থা কিন্তু একদম নাজেহাল। তো তার জন্য যারা ছেলে আছে অর্থাৎ যারা ভাইরা আছে তারা আমাদেরকে টুকটাক সাহায্য করেছে। পানিতে অনেক অনেক মজা করেছি, আর মজা করার পর উঠতে কিন্তু সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আমরা আর হেঁটে আসিনি, সিএনজি করে চলে এসেছি। আর এখানেই খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু অনেক ভালো ব্যবস্থা আছে, আমরা কাপড় টাপড় চেঞ্জ করতে পেরেছি এবং আমাদের ব্যাগগুলো রাখতেও পেরেছিলাম যখন নিচে যাচ্ছিলাম তখন। আর খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়ার মান টাকা হিসেবে ঠিক আছে, তবে আমি খেতে পারিনি কারণ এখানে মোটা চালের ভাত ছিল, যা আমি কখনোই খেতে পারি না। আমার খাবারের টাকাটা ওয়েস্ট গেল আর কি। যাই হোক, এখন বিদায় নিয়ে নিব, আর আমরাও কিন্তু চলে যাব এখান থেকে, সোজা বাসায় চলে যাব সবাই, যেহেতু অনেক বেশি টায়ার্ড। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। এবার আপনাদের সাথে একটা মজার ক্লিপ শেয়ার করব। এই দাঁড়া 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 এই গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুরু হোক। এমনিতে সবাই আমরা পড়বো, কিন্তু থাক থাক হয়ে পড়ুক পড়ুক। দাঁড়া দাঁড়া কোমর টোমর ভাঙলে ভাই সমস্যা, সামনে পরীক্ষা টরীক্ষা আছে। এখন সুস্মি সাইড করছে, উঠছে। এগুলো ব্লক করবো তো আমি। যাই হোক, অবশেষে উদ্ধার করছে উদ্ধার কর্মী আরিয়ান ভাই আসি। দেখা যাচ্ছে কিনা আল্লাহ দিন আমারে কে জানে। পুরো চেহারা ইয়ে হয়ে গেছে গা।